ডিম নিয়ে সকাল সকাল মা মেয়ে টানাটানি করছি। তার কারণ হচ্ছে এগুলো কাঁচা ডিম, কিন্তু আমার মেয়ে ভেবেছে সেদ্ধ ডিম, তার জন্য টানছি ও খাবে বলে। ও তো ফাটিয়ে দেবে, ফাটিয়ে দিলে নষ্ট হয়ে যাবে ডিমটা। ওই জন্য আমি ডিমগুলোকে আগে ফাটিয়ে নিচ্ছি ভালো করে, নাহলে ও আমার দেবে সব কিছু। তারপরে ম্যাগিগুলো বার করছি। আর সকাল সকাল ম্যাগি নিয়ে আর ডিম নিয়ে বসেছি। একটু চাউমিনের মতো করে নতুনভাবে ম্যাগি বানাবো, যাতে মাও খেতে পারে। মা এমনি সেদ্ধ করলে খেতে চায় না, ওই জন্য এখানে 5টা ম্যাগি, 3টা ডিম আর এই যে জল বসিয়ে দিয়েছি। ওখানে ম্যাগিটা আগে সেদ্ধ করে নেবো চাউমিনের মতো। আমি তো এভাবেই করি, তোমরা কিভাবে করো আমাকে জানিও। আজকে একটু নতুনভাবে করলাম, হালকা তেল দিয়ে। মার তেল খাওয়া হবে না, কোলেস্টেরল ভালো, তার জন্য। তারপরে একটু বাঁধাকপি, একটু পেঁয়াজকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেবো। বাঁধাকপিটা আগে নাড়াচাড়া না করলে না হালি হালি গন্ধ করবে, তখন আর খাওয়া যাবে না। ওই জন্য আগে বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বাঁধাকপিটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে একটু ডিম দিয়ে দেবো, তার জন্য আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর গ্যাসেও ধোঁয়া হচ্ছে, তার কারণ হচ্ছে কড়াটা একটু বেশি করে হিট হয়ে গেছিলো। তার আগে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি। উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কড়াইতে ডিম দিয়ে দিয়েছি। আর ডিমটা একসঙ্গে ফেটানো ছিল বলে না জলটা পড়েছে, কুসুমটা পড়েনি, তার জন্য খুন্তিতে করে আর একটু কুসুম তুলে নিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো দেখছো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে ডিম, পেঁয়াজ, একটু হলুদ, নুন মিক্সড করে নিচ্ছি, এটাকে ভাজবো বলে। আর পান্তা আছে, পান্তা খেতে হলে তো ভাজতে হবে, ওই জন্য ভালো করে এগুলোকে মিক্সড করে নিলাম খুন্তি দিয়ে। এদিকে এটাও ভাজা হয়ে গেছে। এবারে ম্যাগিটাকে একটু দিয়ে দেবো। আমার ভুল হয়ে গেছে, ম্যাগিটাকে হালকা ধুয়ে রাখলে না এরকম চাগড়া হতো না, কী করবো, হাতে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো ভালো করে মিক্সড করে নেবো এবারে। আর বেশি ভাজবো না, এগুলো দেওয়ার পরে ভাজলে না বেশি খেতে ভালো লাগে না, একটু এরকম থাকলেই খেতে ভালো লাগে। বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায়, তো টেস্টটাই ওটা হারিয়ে যায়। ওই জন্য ভালো করে ভেজে নিলাম। তারপরে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতে আমার মেয়ে এসছে ম্যাগি নিতে, ও একা একাই খাচ্ছে, আমি ভাজছি একটু একটু দিচ্ছি, তো ও একটু একটু করে খাচ্ছে। দেখো বন্ধুরা, ম্যাগি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবেই সকালের আজকে নাস্তাটা তৈরি করে নিলাম। তোমরা কে কে এভাবে ম্যাগি খেতে ভালোবাসো আমাকে জানিও। আর এভাবে ম্যাগিটা করলে বাচ্চার ক্ষতি হয় না। চাউমিনের থেকে এরকম করে ম্যাগি বানালে সত্যি বাচ্চার খেতেও ভালো লাগে। আমার মেয়ে তো ঘুরে ঘুরে অনেকটা খেয়েও নিল। আর দেখো খুব সুন্দর লাগছে দেখে। আমি একটু ডিমটা ভেজে নিই। কে কে খেতে চাই চলে আসো আমার বাড়ি, ঠিক আছে? ম্যাগি তো রান্না করা হয়ে গেছে, মা মেয়ে আর মা খাবো বলে, কিন্তু পান্তা আছে, ওটাও তো খেতে হবে। ওটা আমি, তোমাদের দাদাভাই আর মা করে খাবো, অল্প অল্প আছে, ওই জন্য ডিমটা আগে ভেজে নিচ্ছি। আর ডিমটা কড়াইতে ঘোরাতে হবে, এক হাতে ঘোরাচ্ছি দেখো। আর ডিম ভাজতে আমি অতটা ভালো পারি না, তবে সবাই বলে ডিম ভাজা সোজা, আমি এরকমই ভাজতে পারি, এত গোল টোল হয় না। মোটা করে ভাজলাম, কারণ মা তোমাদের দাদাভাই মোটা করে খেতে ভালোবাসে। আবার তোমাদের দাদাভাই তো পেঁয়াজ খায় না, আমি তো তাও পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার ডিম ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর একটু বড়ি ভাজবো, অনেকদিন বড়ি দিয়ে পান্তা খাওয়া হয় না, আর মা খুব সুন্দর করে মা খায়, ওই জন্য বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর লাল লাল করে না, প্রথমে তেল দিয়ে দিলে না ভালো হয় না, ওই জন্য একটু নেড়ে নেওয়ার পর তেল দিলাম। দেখো এরপর কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে আমার মেয়ে আর তার ঠাম্মা ঝগড়া করছে, আমি যখন ভয়েসটা দিচ্ছি, কি করব, কিছু করার ছিল না। তো দেখো বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিই। আজকের সকালের খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালোভাবে হবে। এটা ম্যাগিটা আগে খাবো, আর ডিম আর বড়ি ভেজেছি পান্তা খাবো বলে, তোমরা দেখতে থাকো। আর তার আগে বড়িটাকে ভেঙে নিই, কেননা বলো তো বড়িটা না ভেঙে নিলে না শক্ত, মানে এরপর আর ভাঙতে অসুবিধা হবে, ওই জন্য ভেঙে নিই তাড়াতাড়ি করে। দেখতে থাকো ভিডিওটা। আর আজকে সারাদিনের ভিডিও ধাপে ধাপে আসবে, কারণ সকালের ভিডিওটাই তো অনেক বড় হয়ে গেল, তাই না? ওই জন্য ধাপে ধাপে আসবে, তো তোমরা সবাই দেখতে থাকবে। জন্য এটা বেড়েছি, আর এটা আমি খাবো, আমাদের দাদাভাই তো ম্যাগি খায় না, তো পড়ে গেছে, এটা তুলে নিলাম। চলো মাকে খাইয়ে দেখি কি বলে আজকে। এদিকে মাকে দিয়ে দিয়েছি, মা বসে খাচ্ছে, আমারও এখানে বেড়ে নিয়েছি, এবার আমি খাচ্ছি। আর আমার খেতে তো খুবই ভালো লাগছে ম্যাগিটা। তোমরা কি জানিও যে ম্যাগিটা দেখতে কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা তো এই পর্যন্ত। আর তোমরাও সকালে নাস্তা করে নাও, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।